সকাল বাজে 10টা 10 আর আমি বাড়িতে চলে এসেছি। মানে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলে এসেছি। তো ফেসবুক খুললেই শুধু দেখতে পাচ্ছি ডিম ভাজা করছে, রোদের তাপে মাছ ভাজা করছে। তো আমি কেন বাদ যাব, আমিও শুরু করলাম। তার জন্য দেখো সকাল সকাল ছাদে উঠেছি, মানে 10টার দিকে ছাদে উঠেছি। আর কি রোদ, বাবারে বাবা, তাকানো যাচ্ছে না। আর ছাদে তো পাই ফেলা যাবে না, এতটাই গরম। তো যাই হোক, কষ্টে কষ্টে রুটি ভাজার তাওয়াটা আমি রোদ্রে দিয়ে দিয়েছিলাম। তো গরম হতে থাকুক, পরে একবার দুপুরবেলায় এসে ডিম অমলেটটা করবো। তো রোদে দিয়ে তারপর আমি নিচে চলে গেছিলাম, গিয়ে রান্নাবান্না করে স্নান করে ফ্রেশ হয়ে তারপর এই যে আমি চললাম ছাদে। আমি যাচ্ছি এখন, যে ফেসবুকে দেখি ডিম অমলেট করা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে। তো সেটা আজ হচ্ছে 37 ডিগ্রি রোদ। তো ফেসবুক খুললেই শুধু দেখতে পাচ্ছি রোদে ডিম অমলেট করছে। তো আজকে আমিও নিয়ে চলে এসেছি ডিম অমলেট সত্যি হচ্ছে কিনা সেটা দেখার জন্য। আর এতটাই রোদ, দেখো ছাতাও এনেছি, জলের বোতলও সঙ্গে এনেছি। আর রোদটা একটু দেখা, রোদটা দেখো। তো এই যে সকাল 10টা 10 তাওয়াটা রোদ্রে বসিয়েছিলাম, আর 4 ঘন্টা পর প্রায় 2টোর সময় এসেছি। এসে এখন ডিম ভাজা করব রোদে। তো ডিম ভাজা করতে এসে নিজেই তো পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো অশ্মি আমাকে একটা নাইটি ছেড়ে দিয়ে দিয়েছিল যে মা এটা পরে নাও, কারণ আমি চটিটা পরে আসতে ভুলে গেছি। তো এসে দেখি ভীষণ রোদ, এদিকে অশ্মি তো আমাকে ভিডিওটা করে দিচ্ছে, তো ওর ভীষণ রোদ লাগছে। আর যেহেতু আমাদের দুটো মেয়ে পোল্ট্রি, তো তার জন্য ওকে ছাতাটা একটু মেলে দিয়ে দিলাম। আর দেখো এখানে হালকা করে একটু তেল দিয়ে দিয়েছি। আর তাওয়াটা না আমি সেই হাত দিয়ে ঘোরাতে গেছিলাম, কিন্তু তাওয়াটা ভীষণই গরম হয়ে গেছিলো। তারপরে আর হাত দিয়ে না পেরে চামচ দিয়ে আমি তেলটা একটু হালকা করে মাখিয়ে নিয়েছিলাম। তো তেলটা কিছুক্ষণ গরম হতে দিয়েছিলাম। আর এদিকে চলে এসেছিলাম, আর এইটুকু রোদে থেকেই ওদের অবস্থাটা খারাপ হয়ে গেছে। দেখো দুই বোনে কীভাবে জলটা খাচ্ছে। তো ওরা দুই বোনে না, আমি একটু জলটা খেয়ে নিয়েছিলাম। আর আরও তো এদিকে ভীষণ খুশি, রোদের ডিম ভাজা খাবে, ডিম ভাজা খাবে। তো তারপর আবার চলে আসলাম যে দেখি এবারটা দিয়ে দেখি কি হয় না হয়। তো ভীষণ টেনশন কাজ করছে, জানি না আদৌ কী হবে না হবে। তো যেটা হবে সেটাই তোমাদেরকে আমি দেখাবো, আদৌ সত্যি হয় কি হয় না। তো একটু ডিমটা ফাটিয়ে নিয়েছি, আর সামান্য একটু নুন দিয়েছি, যদি হয়, যদি খাওয়া যায়, তার জন্য একটু নুনটাও দিয়ে নিয়েছি। তো দেখো আমি ডিমটা ঢেলে দিয়েছি। আর ডিমটা ঢেলে দিয়ে না ড্যাব ড্যাব করে আমি, আরও, অশ্মি সবাই মিলে তাকিয়ে আছি। আসলে ফেসবুকে তো দেখছি চারিপাশে ফুটছে, ভালো হচ্ছে, তো আমাদেরটা কি হচ্ছে। তো ভালো করে তাকিয়েই আছি, অনেকটা সময় ধরেই তাকিয়েই আছি কি হচ্ছে কি হচ্ছে। তো অপেক্ষা করেই যাচ্ছি যে দেখি কিছু দেখা যায় কি না। তো তারপরে একটু দেখতে পেলাম সাইড দিয়ে, একদম সাইড দিয়ে হালকা একটু কেমন যেন একটু সরের মতো পড়ছে। তো ভাবলাম যে হয়তো মানে গ্যাসের উপরে ওই তাপটা, আর এইদিকে সূর্যের তাপটা, রাত আর দিনই হবে না। তো যাই হোক, আমরা ওটা ওইভাবে বসিয়ে দিলাম। তো অশ্মি বলছে মা দেখো এই সাইড দিয়ে একটু হালকা হালকা হচ্ছে। তো আমি হ্যাঁ ভালো করে দেখলাম যে চারি সাইড দিয়ে একটু হালকা হালকা সরের মতো আবরণ পড়ছে। তারপর আর কি করব, অপেক্ষা করছি সবাই মিলে তাকিয়ে। তো এতক্ষণ তো রোদ্রে থাকা যাবে না, কারণ সানস্ট্রোক করে মারা যেতে পারি। আর এদিকে দেখো আমার আরও চলে এসছে ছাতা নিয়ে। আর আমিও একটু ভাবছি যে অপেক্ষা করি, দেখি কিছু দেখা যায় কি না চোখে। তো অপেক্ষা করে আর থাকতে পারলাম, মানে রোদে থাকতে পারলাম না। তো আমাদের দরজার সামনে চলে গেলাম, গিয়ে ঘটের মতো বসে পড়লাম। তো আবার মনটা মানছে না, আবার ভাবলাম যাই একটু দেখেই তো আসি। তো দেখলাম হ্যাঁ চারি সাইডটা একটু হালকা হালকা একটু রোদের তাপে একটু চিটপিট চিটপিট করছে। তো যাই হোক, দুপুরের বেলা খাওয়া দাওয়া তো করতে হবে, খাওয়া দাওয়া করে নিলাম। নিচে এসে খাওয়া দাওয়া করে এই দেখো আবার পেটটা টান টান করে চলে যাচ্ছি ছাদে, যে ডিম অমলেটটা কীভাবে আছে, কী অবস্থা, দেখতে খুব টেনশন কাজ করছে, জানি না কী হবে। তো এবারটা ছাতা নিয়েই চলে গেলাম, যেহেতু আমার মাথা ব্যথার রোগ আছে। কী গিয়ে এটা আমি কী দেখতে পেলাম, ভাবলাম যে হয়তো রোদে ডিম অমলেট হয়ে গেছে, গিয়ে গরম গরম ডিম অমলেটটা খেয়ে নেবো। কিন্তু সেটা তো আর হলো না। দেখো পুরো দুধ জাল দিলে যেমন দুধের ওপরে একটা সর পড়ে, ঠিক সেম সেইভাবে সরটা পড়েছে, আর ভেতরে সেই কাঁচা ডিমের গোলাটাই রয়ে গেছে। তো সত্যি বন্ধুরা, কেউ এরকম রোদে সেরকম করো না, এটা সম্পূর্ণ মিথ্যা আর ফেক। এটা হয়তো সবাই গ্যাসে গরম করে এনে রোদে এসে বসে ভাজা করে দেখাচ্ছে, কিন্তু এটা দেখো আমি পুরোপুরি রোদেই করেছি। তো রোদে এই অবস্থাটা হয়েছে। তো এরকম করো না, সবার শরীর খারাপ করতে পারে। তো আমার তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে এইটুকুতে থেকেই। আর এদিকে আরও ছাতাটা নিয়ে বসে আছে। এখানে না মুখেই কথা বলছিলাম, কিন্তু আরও এত চিৎকার চেঁচামেচি করছিল, যার জন্য আমাকে পরে ভয়েসটা দিতে হলো। তো একটাই কথা বলবো, কেউ এরকম রোদে এসে করো না, শরীরটা খারাপ করো না। যা গরমে, গরমে কেউ ছাদে এসে এরকম করো না। তো যাই হোক, আমার বরকে আনন্দ করে দেখাতে নিয়ে যাচ্ছি। দেখো দেখো রোদে ডিম অমলেট করেছি, তো এটা ওকে খাবো বলে আনন্দ করে করে যাচ্ছি। আর বরটা নিচেই ছিল আমার। তো এদিকে আমি ওকে ডাকছি, কী গো তুমি কোথায়, কী গো তুমি কোথায়, বলতে বলতে বেরিয়ে আসছে। দেখো বেরিয়ে এসে দেখে ডিমের এই অবস্থা, ওরা একটা হাসিও দিয়ে দিয়েছে। বললাম না এটা খাও। বলছে ওস পাগলি, এটা কি খাওয়া যায়?
তো যাই হোক এই অবস্থা হলো, আর কি আর কিছু নেই। তো এই দেখো পরে অবশেষে অশ্মি বলছে দাও আমার ডিমটা গ্যাসে একটু ভেজে নিই, যদি খাওয়া যায়। তো খাবে তো নাই, এটা যেহেতু রোদে অনেকক্ষণ খোলা ছিল, এটা ওরা খাবে না, তবুও ওই যে বদমাইশি করছে। তো যাই হোক এই দেখো উল্টে পাল্টে একটু মানে ভাজা করার চেষ্টা করছিল, কিন্তু ওরা আদৌ এটা পরে খায়নি। তো আজকের মতো ভিডিওটা এইটুকু করলাম, তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকেও সাপোর্ট করো। টাটা।